আমার সতীনের প্রেগনেন্সির খবর পাওয়ার পরে কে কে ওকে আজকে বাসায় দেখতে আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমাদের সাথে শেয়ার করি যে প্রথমেই হচ্ছে আজকে আমাদের বাসায় অনেক গেস্ট আসছে। ফার্স্টে সকালবেলা আসছে হচ্ছে আমাদের ভাইয়া। ভাইয়া হচ্ছে দেখো লিচু নিয়ে আসছে একদম গাছ থেকে পেড়ে লিচু, তারপর হচ্ছে কাঁচা আম। আর লিচুগুলো আমরা এই রং দেখে ভাইয়াও ভাবছে হয়তো মিষ্টি হবে না, কিন্তু এত মিষ্টি ছিল, মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। আর একদম গাছের তো তাই অরিজিনাল ছিল, কোনো ভেজাল মিশানো ছিল না, অন্যরকম একটা টেস্ট ছিল। তো ভাইয়া আসছে, তারপর হচ্ছে সন্ধ্যায় আরও অনেক মানুষ আসছে আখির সুখবরটা পাওয়ার পরে। তো সেটাই তোমরা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নামও কিন্তু TRTI. আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করো নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও। তো এই দেখো কতগুলা কাঁচা আম নিয়ে আসছে, মানে একটু একটা ব্যাগের মধ্যে এতগুলা জিনিস যে নিয়ে আসছে ভাইয়া, যেটা বলার মতো না। তো আর হচ্ছে আমি এখন কথা বলবো কিছু কমেন্ট নিয়ে। তোমরা লাস্ট কিছু ভিডিওতে আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা সবাই এত খুশি, এত দোয়া করছো আমাদের বাবুদের জন্য, আমাদের জন্য। তোমরা সবাই অনেক ভালো, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো। আর অনেক আপুরা এভাবে কমেন্ট করছো যে বিয়ের অনেক বছর হয়ে গেছে এখনো হচ্ছে বাবু হচ্ছে না। তো আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে মা হওয়ার তৌফিক দান করুক। তো দেখো এই যে তারা কিন্তু বাসায় চলে আসছে। আর হচ্ছে অনেক দিন ধরে আখি তার কাছে হচ্ছে বগুড়ার দই খেতে চাইছিল, তো বগুড়া থেকে কিন্তু দই নিয়ে আসছে। আর বগুড়ার দই এত মজা, আমি ফার্স্ট টাইম বগুড়ার দই খাইছি, একদম অরিজিনাল বগুড়া থেকে আনা, কিন্তু এত মজা লিটারেলি তোমরা এই দইটা খাইলে আর লোকাল যে দই সেটা খেতে চাবা না, এত মজা ছিল। তো এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আর কি ওরা আসছে আজকে, মানে পুরাই আমাকে সারপ্রাইজ দিছে এসে। আমি বুঝি নাই যে ও আসবে। তো সে হচ্ছে আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড। এই যে তোমাদের ভাইয়ার পাশে দেখতেছো, যারা আগে থেকে আমাদের ব্লগ দেখো তারা তো জানো যে আমার লাইফে একটাই বেস্ট ফ্রেন্ড, আমাদের হচ্ছে এই 10 বছরের বন্ধুত্ব। তো ও সাইফ হচ্ছে, ও হচ্ছে আর্মি, সো ও সবসময় ছুটি পায় না। আজকে যে ও ছুটি পাইছে ও আমাকে বলেনি, ও সবসময় ছুটি পাওয়ার পর আগে আমাদের সাথে এসে দেখা করে। আর সাইফের ফ্যামিলিগতভাবে আমরা আমাদের বন্ধুত্বটা একদম, মানে ওর ফ্যামিলিতে আমাদের যাওয়া আসা, আমার ফ্যামিলিতে ওর ফ্যামিলি সহ যাওয়া আসা, এরকম একটা বিষয়। তো মানে পুরো ও আমার ভাই, আমার বাসায় ও আর একটা ছেলে, আর ওর বাসায় আমি হচ্ছে ওর বোন আর একটা মেয়ে, এরকম আমাদের বন্ধুত্বটা। তো ও যে আজকে আমাকে ফোন দিয়ে দুপুরে বলতেছে কি যে দোস্ত আম্মু হচ্ছে দেখতে যাবে, তো তোর গুড নিউজটা পাওয়ার পর তো আম্মু যেতে পারে না, এখন আখিরটাও শুনলো, এই জন্য ভাবছে দুইজনকে একসাথে দেখে আসবে। তো আমি ভাবছি কি আন্টি একা আসবে, কারণ ওর তো এখন ছুটি পাওয়ার কথাই না, কারণ ওর সাথে আমার ডেইলি কথা হয়। তো ওর ছুটি কবে পাবে কি করবে সবই আমি জানি, কিন্তু ও হঠাৎ করেই মানে ও আসছে কিভাবে আমি তোমাদের বলি। তো ফোন দিয়ে বলার পর এরপর আমি তো অপেক্ষা আছি যে আন্টি আসবে। তো আসছে, কলিং বেল বাজানোর পরে আম্মু তারপর আপা সবাই তো ছিল বাসায়, পর আসছে, আমি তো খুশি হয়ে গেছি। এরপর তোমাদের ভাইয়া হঠাৎ করে বলে কি যে আসো একটু ছাদে যাব। আমি তো অবাক যে কি রে, কি বলে সন্ধ্যাবেলা নাকি আমাকে নিয়ে ছাদে যাবে। আমি গেটের সামনে তাকানোর পরে দেখি সাইফরে, মানে আমি এত খুশি হয়ে গেছি, আমি বিশ্বাস করো আমি আশাই করি নাই যে সাইফকে আজকে দেখতে পারবো, যে ও ছুটি নিয়ে আসছে 5 দিনের। তো এখন এখানে হচ্ছে নুডলস রান্না করছে আপা ওদের জন্য, রাখি হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে। তারপর আম ভর্তা বানানো হয়েছে। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে সাইফের ভাস্তি, মাশাল্লাহ এত কিউট, ও এত কিউট, আর এত কিউট করে কথা বলে যেটা বলার মতো না, অনেক এত সুন্দর। আমাদের বিড়ালগুলো দেখে বলতেছে ম্যাও, এত সুন্দরভাবে বলছে যে তোমরা আর কি শুনলে বুঝতে পারতা। সবাই কিন্তু মাশাল্লাহ বলে যেও। ও সাইফরা হচ্ছে 2 ভাই, তো বড় ভাইয়ের মেয়ে হচ্ছে ও। তো এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর সাইফের কাছে হচ্ছে আখি এতদিন হচ্ছে দই খাইতে চাইছে, যে ভাইয়া যখন আসবেন বগুড়া থেকে আমার জন্য দই নিয়ে আসবেন। তো সেই দই ও বগুড়া থেকে এত দূর থেকে নিয়ে আসছে, বুঝো তাহলে কতটাই ছিল। আর দেখো এখানে বিড়াল দেখে সাইফ কি করতেছে। আর হচ্ছে আন্টি আর ভাবি, মানে হচ্ছে বাবুর আম্মু, ও আসছিল, কিন্তু আন্টিরা তো আর ভিডিওর সামনে আসবে না, তাই আন্টিদের দেখাইতে পারলাম না, তাই বাবুকে আর হচ্ছে বাবুর চাচুকে তোমাদেরকে দেখাই দিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা সবাই বাবুকে দেখে মাশাল্লাহ বলবো। আর আমি এত খুশি হয়েছি, আর আন্টিও এসে এত খুশি হয়েছে, আন্টিও বলতেছে যে তিশা তোরে দিন দিন যত দেখি অত অবাক হই। আর আমার এই ফ্রেন্ডকে কিন্তু বিয়ে করাবো, ফ্রেন্ডের জন্য হচ্ছে মেয়ে খুঁজতেছি। অবশ্যই অবশ্যই লম্বা আর সুন্দর হতে হবে, কারণ আমার ফ্রেন্ড কিন্তু অনেক লম্বা, আর হচ্ছে ও আর্মি চাকরি করে। সো তোমরা কি আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, আমি তাহলে যোগাযোগ করব, মানে ফ্যামিলিগতভাবেই আমরা হচ্ছে ওকে বিয়ে করাবো। আর আরও একবার বলবো বাবুটাকে দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বললো, অনেক কিউট অনেক কিউট। ও যতক্ষণ ছিল বাসার মধ্যে আমাদের এত ভালো লাগছে। সবার দেখো বিড়াল দেখে কেমন করতেছে। যাওয়ার সময় ও কি করছে জানো, আম্মুর কোলে ছিল, ও না তোমাদের ভাইয়ার কোলে ছিল, তো ও হচ্ছে কি ওর আম্মুকে টাটা দিয়ে দিছে, বলে
বলে মাম্মি টাটা, মানে ওর আম্মুকে টাটা দিয়ে দিছে, ওর দাদিকে টাটা দিয়ে দিছে, ওর চাচুকে টাটা দিয়ে দিছে, মানে ও যাবে না, ও আমাদের বাসায় থাকবে।